নমস্কার বন্ধুরা, মৌহার্স রান্নার আমি আপনাদের সকলকে স্বাগত। নারকেলের দুধ দিয়ে মালাইকারি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আমি আজকে খুব সহজভাবে আপনাদের চিংড়ি মাছের মালাইকারি করে দেখাচ্ছি। চলুন রেসিপিটা দেখে নেবেন। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছের সাইজগুলো একটু বেশ বড় সাইজের নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট একটু রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। দেখুন চিংড়ি মাছটা আমার 10 মিনিট রাখা হয়ে গেছে। এবারে এই চিংড়ি মাছগুলোকে নিয়ে আমি মাঝখান থেকে একটা করে এইভাবে কাঠি লাগিয়ে দিচ্ছি। এই কাঠিটা লাগাচ্ছি যাতে চিংড়ি মাছটা রান্না হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা একটু দেখতে সুন্দর লাগে, তার জন্যই এই কাঠিটা লাগাচ্ছি আমি। আপনাদের বাড়িতে যদি এই ধরনের কাঠি না থাকে তাহলে লাগানোর কোনো দরকার নেই, আপনারা এমনি এটাকে রান্না করতে পারেন, তাতে টেস্টের কোনো পরিবর্তন হবে না। আমি এটা দেখতে সুন্দর লাগার জন্য এই কাঠিগুলো এইভাবে লাগিয়ে দিচ্ছি। এই কাঠিগুলো এখন অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। আপনারা চাইলে অনলাইন থেকে আনিয়েও এই কাঠিগুলো ব্যবহার করতে পারেন। এগুলো আমি মাঝখান থেকে এইভাবে লাগিয়ে দিলাম। এগুলো আমার সব লাগানো হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করে দেবো। আমি একটা প্যান নিয়েছিলাম, প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল। আমি এখানে 3 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলটা দিয়ে আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। গরম যখন হয়ে যাবে তখন চিংড়ি মাছটাকে আমি ভাজার জন্য একটা একটা করে দিয়ে দেবো। চিংড়ি মাছ তো আপনারা সকলেই জানেন বেশি ভাজার দরকার হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়। তাই আমি খুব হালকা করে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। এইভাবে আমি একটা পিঠ একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর একটা পিঠ উল্টে দেবো। উল্টে দিয়ে আমি অপর পিঠটাও একটু হালকা করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পূর্ণ বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা। চিংড়ি মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছিলো, আমি হালকা করে এটাকে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও একটু ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন হালকা লাল হতেই এটাকে আমি উল্টে দিলাম। আর এইভাবেই দু পিঠটা আমি হালকা করে ভেজে তুলে নেব। এটাতে কাঠি লাগানোর জন্য তোমরা দেখছো চিংড়ি মাছটা একদম গোল হয়ে যায়নি, সিধা আছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবার একই পানির মধ্যে আমি রান্নাটা করে নেব। যে তেলটা ছিল মাছ ভাজা সেটার মধ্যেই আমি রান্নাটা করছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো, আর দিলাম 2টো এলাচ, আর দেবো একটা লঙ্কা। লঙ্কাটাকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু ভাজা হয়ে যায়। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে যাতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আমি এখানে একসঙ্গে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। বড় চামচের 1 চামচ দিলাম আমি এখানে আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। দিয়ে আবারও এটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেবো যতক্ষণ না এ থেকে কাঁচা গন্ধ যায় আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায়। এর মাঝে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এটাকে খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই সময় হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটু কষানো হলেই আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি এর মধ্যে 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। বাড়িতে তো সবসময় আমাদের নারকেলের দুধ থাকে না, অথচ চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার একটু ইচ্ছাও হয়ে থাকে, তখন এইভাবে একবার
এমনি দুধ দিয়ে এই মালাইকারি বানিয়ে দেখবেন। এর টেস্ট কিন্তু নারকেলের দুধ দিয়ে মালাইকারির চাইতে কোনো অংশে কম হয় না। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দুধটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে এই গ্রেভিটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি এই গ্রেভিটাকে 2-4 মিনিটের জন্য ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এই সময় আমি ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে অল্প করে একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে। খুব ভালো করে যখন এটা ফুটে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দেবো। দেখুন গ্রেভিটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি একটুখানি চিংড়ি মাছটাকে এপাশ ওপাশ করে নেবো। করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না করলেই এটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে। দেখুন আমি মাছটাকে একবার উল্টে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করে দেবো। এটা গরম ভাতের সঙ্গে যেমন খেতে খুবই ভালো লাগে, সেরকম আবার আপনারা চাইলে পোলাও, ফ্রায়েড রাইস, এমনকি পরোটার সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এই দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।